বন্ধুরা, আজকে খুব ছোট্ট একটা গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা তারপরে বলবেন যে এই গল্পের মরাল অফ দ্য স্টোরি বা নীতিকথা এটা আমরা কি শিখলাম। গল্পটা আমাদের সত্যি কিছু শেখালো কি, চিন্তা ভাবনা করার মতন কোনো রসদ জোগালো কি। গল্পটা হচ্ছে, একদিন কোনো এক বিদ্যালয়ে একটি ক্লাসেতে এক শিক্ষক বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের প্রশ্ন করলেন যে, আচ্ছা বলো তো আমার ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীরা, দেখি তোমাদের কেমন বুদ্ধি, যে গাড়িতে ব্রেক থাকে কেন? তখন বাচ্চারা প্রত্যেকে, ছোট ছোট তারা, কিন্তু প্রত্যেকের মাথাতেই তো কিছু না কিছু বুদ্ধি আছে, তারা নিজেদের বুদ্ধি অনুযায়ী সবাই এই প্রশ্নটার উত্তর দিতে লাগলো। কেউ বলল যে মাস্টারমশাই যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কেউ বলল যে যাতে আমরা খুব সাবধানে গাড়িটা চালাতে পারি, কেউ আবার বলল যে যখন দরকার পড়বে তখন থামিয়ে দিতে পারবো, আবার যখন দরকার পড়বে তখন সেটা চালাতে পারবো, সেই জন্য ব্রেকের দরকার, ব্রেক না থাকলে গাড়ি থামাবো কী করে, সেই জন্য থামানোর জন্য অবশ্যই একটা ব্রেক লাগবে, সেই জন্য ব্রেক দরকার। আবার যে একটু বুদ্ধিমান সে বলল যে অ্যাক্সিডেন্ট যাতে না হয়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ব্রেক ভীষণ জরুরি, যদি সঠিক সময় যদি থামিয়ে ফেলতে না পারি গাড়ি, তাহলে তো মাস্টারমশাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলুন। তো এরকমভাবে যতগুলো বাচ্চা ছিল সবাই যে যার নিজের বুদ্ধি মতো এই কথা প্রশ্নের উত্তর দিল। মাস্টারমশাই মৃদু মৃদু হাসতে হাসতে সবার উত্তরগুলো শুনলেন, সব বাচ্চাদের উত্তরগুলো শুনলেন। তারপরে সবাইকে থামিয়ে দিয়ে, সবাইকে বসিয়ে দিয়ে উনি যে উত্তরটা বললেন তাতে তো শুনে প্রথম ব্যাপারটা, মানে প্রথম কথাটা ওনার শুনে সবাই খুব হয়রান হয়ে গেল যে স্যার এ কী বলছেন, মাস্টারমশাই আপনি এ কী বলছেন। তারপরে উনি ওনার উত্তরের ব্যাখ্যা করলেন। ওনার উত্তরটা ছিল, উনি বললেন বাচ্চাদের যে তোমরা প্রত্যেকে যা উত্তর দিয়েছো সেগুলো আংশিকভাবে সত্যি, কিন্তু একদম সত্যিটা হচ্ছে যে গাড়িতে যদি ব্রেক না থাকতো একদম, তাহলে আমরা গাড়িটা চালাতেই পারতাম না। গাড়িটা আমরা চালাতে পারি এই জন্য যে গাড়িতে ব্রেক আছে বলে। আমরা জানি, আমাদের মাইন্ড সেট হয়ে আছে, মাথার মধ্যে ঢুকে আছে যে গাড়িতে ব্রেকটা আছে, ব্রেকটা থাকলে আমরা যখন প্রয়োজন পড়বে তখন সেটাকে চলন্ত অবস্থা থেকে স্থির অবস্থায় নিয়ে যেতে পারবো। যদি গাড়িতে ব্রেক না থাকতো, তোমরা যদি সেটা জানতে, যে কোনো চালক যদি সেটা জানতো যে গাড়িটাতে ব্রেক নেই, তাহলে কি সে গাড়িটা চালাতে পারতো আদৌ? তার তো চালাতে গিয়ে ভয় করতো, সে চালাতেই পারতো না ঠিক মতন। কারণ কতটা গতিবেগে চালালে অ্যাক্সিডেন্ট হবে না, কতটা স্পিড তুললে অ্যাক্সিডেন্ট হবে না, এটা সে জানে না। অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে হয় না, দুর্ঘটনা যখন তখন হতে পারে, তাই না? তো অতএব গাড়িটা সে চালাতে পারে তখনই যখন সে এটা বুঝে নেয়, এটা জেনে নেয় যে তার গাড়িতে ব্রেকটা আছে, ব্রেকটা আছে বলে সে গাড়িটা চালাতে পারে। আমাদের জীবনেও আমাদের বাবা মা গুরুজনদের এই যখন তখন জিজ্ঞেস করা, প্রশ্ন করা, কোথায় যাচ্ছিস, কী করছিস, কেন করছিস, কখন ফিরবি, কোথা থেকে এলি, কোথায় চললি, এইগুলো শুনে বোধহয় আমাদের বিরক্ত হওয়া উচিত নয়। তার কারণ এগুলো জীবনে আছে এবং এগুলো খুব মূল্যবান জিনিস। এই জিনিসটা আছে বলে আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে দিশা দিতে পারি, সঠিক পথে চালনা করতে পারি। যদি এইগুলো না থাকে আমাদের জীবনে, তাহলে কিন্তু বোধহয় আমরা জীবনটাকে সঠিক পথে নিয়ে হেঁটে চলে এগোতেই পারবো না। গাড়ির ব্রেকের মতন এই গুরুজনদের প্রশ্নগুলো কিন্তু আমাদের জীবনে খুব দরকারি।
এটা আছে আমরা জানি। আমরা যে কোনো পথে অন্ধের মতন হাঁটতে চলতে পারি এই জন্যেই যে সঠিক সময়ে এসে কেউ না কেউ বাধা দেবে। বাধা দেওয়ার জন্য যখন কেউ থাকে না, তখন কিন্তু আমরা টের পাই যে বাধার মূল্যটা কত। ওই জন্য যখন আশেপাশের কেউ এসে কোনো প্রশ্ন করে, সামাজিকভাবে প্রশ্ন করে, এটা সামাজিক দায়বদ্ধতা জেনে রাখবে। সেই প্রশ্নটার ওপরে বিরক্ত হয়েও না কখনো, কারণ সেই প্রশ্নটা আমাদের কিন্তু বিপথে যাওয়া থেকে, অনেক বিপদ থেকে আমাদের রক্ষা করে চলে। যদি সেই মর্যাদা বোধটা না থাকতো, যদি সেই প্রশ্নগুলো না থাকতো, তাহলে আজ আমরা প্রত্যেকে অসামাজিক হয়ে যেতাম।